আমি মাউন্টেন ব্লগস সুতপা বিভিন্ন সময়ে বিভিন্ন সঙ্গী সাথীদের নিয়ে আমি হাজির হই আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারমূলক প্রোগ্রাম নিয়ে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসি অমরনাথ তীর্থযাত্রা নিয়ে। অমরনাথ তীর্থযাত্রাতে আমার সাথে রয়েছে ঝর্ণাদি এবং তপতিদি এবং কৃষ্ণা। আমি পঞ্চকেদার, চারধাম এবং বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় ট্রেকিং করেছি, কিন্তু আমার লাইফে এটা হচ্ছে সব থেকে হার্ড ট্রেক, অমরনাথ তীর্থযাত্রা। আপনারা পুরো ভিডিও দেখলে অমরনাথ যাত্রা সম্পর্কে পুরো ইনফরমেশন পেয়ে যাবেন। জয় গুরুদেব। আমরা অমরনাথ যাত্রা শুরু করছি। ভান্ডারটিকুড়ি স্টেশনে রয়েছি। আজকে আমরা প্রথম দিন। এখান থেকে আমাদের কলকাতা স্টেশন থেকে ট্রেন রয়েছে 11:45 জম্মু তাওয়াই। ওখানে আমাদের দুজন আরও ফ্রেন্ড ওয়েট করছে, মাতৃতুল্য ফ্রেন্ড তপদিদি, ঝর্ণাদি, মায়ের মতো। হ্যাঁ, মায়ের মতো। আমরা চারজন দুজন সিনিয়র মানে গার্জিয়ান সাথে আমাদের যাচ্ছে, এরকম ব্যাপার। চারজন আমরা যাচ্ছি। মনের অনেক বছরের স্বপ্ন, অনেক ইচ্ছা আমার বান্ধবীর জন্য পূরণ হচ্ছে আর কি। মানে আমার সম্ভব না, ওর জন্য সব মহেশ্বর টানছে আমাদের। জয় অমরনাথ, জয় অমরনাথ জি, জয় বরফানি। সবার জন্য শুভকামনা জানাবো আমরা। সবার ভালো হোক, সবার ভালো। ফার্স্ট ট্রেনে যাচ্ছি আমরা। প্রচণ্ড ভিড়, কারণ কাটোয়া হাওড়া ফার্স্ট ট্রেনটা ভিড়ই হয়। এরকম ভিড়টা দেখাচ্ছি। আমাদের অমরনাথ যাত্রার আজকে ফার্স্ট ডে। আমরা ভান্ডারটিকুড়ি থেকে উঠলাম। ভান্ডারটিকুড়ি স্টেশন থেকে আমরা ফার্স্ট ট্রেনে চাপলাম কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। ওখানে আমাদের জন্য ওয়েট করছে তপতিদি, ঝর্ণাদি। ब्रेकफास्ट कर रही हूँ यहाँ पर। मैं मसाला डोसा, वो इडली और स्वीट और एग बॉयल खा रहे हैं। मैं मसाला डोसा। প্রচণ্ড রোদের তাপ। আমরা আসছি হচ্ছে কলকাতা স্টেশন। কলকাতা স্টেশন যাব রোদ বলে, ট্রেকিং করব বলে আগে থেকে আমরা হাঁটা পথটাই নিয়েছি। খুব সিম্পল ওয়েতে এসেছি। 15-30 টাকার বাস ভাড়া। হ্যাঁ হ্যাঁ, চলো যাচ্ছি এবার কলকাতা স্টেশনের দিকে। এখান থেকে হাঁটতে হবে 5 মিনিট। আমরা বাস থেকে নামলাম, হাওড়া থেকে চিতপুরগামী বাস ধরলাম। চিতপুর মানে কলকাতা স্টেশনের কাছে নামলাম। বাস যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে আমাদের 5 মিনিট কলকাতা স্টেশনের দিকে যাচ্ছি। চলো ডিয়ার ফ্রেন্ডস, আমরা চলে এলাম কলকাতা স্টেশন। এই কলকাতা স্টেশন থেকেই আমরা জম্মু তাওয়াইতে চাপবো। 11:45 আমাদের ট্রেনের টাইম, ডিপারচার টাইম। আর আমরা এখন হাওড়াতে নেমেছিলাম নটাতে হাওড়াতে নেমে আমরা ওখানে জনআহারে ব্রেকফাস্ট করলাম। তারপরে 219 নম্বর বাসে চাপলাম। 219 নম্বর বাসে চেপে বাসটা টাইম নিয়েছে প্রায় 40-45 মিনিট টাইম নিয়েছে। চিতপুরে ওখানে নামলাম, নেমে হেঁটে 5 মিনিট লাগবে। যেখানে বাসটা আপনাদের থামাবে বাস স্টপ আরজিকরের সামনে নামাবে। আরজিকর থেকে 5 মিনিট সোজা উল্টো দিকে হাঁটা পথ কলকাতা স্টেশন। এবার আমরা চলে এলাম। কৃষ্ণা চলো তপদিদি। হ্যাঁ হ্যাঁ, যে রাস্তা দিয়ে হেঁটে এলাম, ভালো ফাঁকা রাস্তা সুন্দর। কলকাতা স্টেশনে 4 জনে মিট করে নিলাম। তপদিদি, ঝর্ণাদি জয়েন করে গেছে। চলো, ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে অনেকক্ষণ থেকেই। 11:45 টাইম আমাদের বেজে গেছে। 11টা বাজতে 5 মিনিট বাকি। চলো এবার ট্রেনে গিয়ে আবার দেখাবো। জয় গুরুদেব, জয় অমরনাথজি, হর হর মহাদেব, জয় বরফানি বাপা। চলো প্যাক, ট্রেনে বসে আবার প্যাক হচ্ছে 1 লট। এইভাবে করবো তো আগে? দাঁড়া, এইভাবে করলে অসুবিধা নেই তো? হ্যাঁ, না লম্বা ভাবে নিতে হবে? না এইভাবে করো, এটা ঠিক আছে। এই যে আমাদের ট্রেন, আমাদের মোটামুটি সব হয়নি, চেষ্টা করছি। ঝর্ণাদি হেল্প করছে সমস্ত খাবার দাবার। এই যে সুতপা তো প্রথম এসে ম্যানেজমেন্ট দায়িত্ব নিয়ে নিয়েছে, সব কিভাবে কি গোছ গাছ। যেহেতু এই সিটের কেউ আসেনি, ও তাড়াহুড়ো করে, আমার মাথাতেই নেই, ও চটপট করে, কারণ এক্সপার্ট না। আর যে তপদিদি বসে বললো। ট্রেনে উঠেই আমরা ব্যাগটাকে আবার পুনরায় প্যাক করলাম। কিছু জিনিসপত্র ছিল, খাবার দাবার ছিল, সেগুলি বাইরে বের করে, যেগুলি আর লাগবে না সেগুলি টোটালি প্যাক করে দিলাম। প্যাক করে নিজের জিনিসপত্র একদম 3 জনা গুছিয়ে গাছিয়ে রাখলাম। এক্স্যাক্ট রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে 11:45। চলো শুরু করে দিলাম। হ্যাঁ, আমাদের যাত্রা অমরনাথের উদ্দেশ্যে। হর হর মহাদেব। মিনিট 10 হয়ে গেছে, ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা এখন সমস্ত জিনিসপত্র লাগেজ সেট করে নিলাম। কি করছে কৃষ্ণা? সব ফোন ছাড়বো এবার। চলো, খুব সুন্দর আমাদের 2 দিনের জম্মু তাওয়াই। যদিও সবাই বলে প্রচুর ট্রেন লেট করে, ট্রেনটা টাইম নিয়ে যায়, কিন্তু আমরা এনজয় করি। এবার ঠিকঠাক। হ্যাঁ হ্যাঁ,
ঠিকঠাক যাবে আর আমরা ট্রেনে জার্নি এনজয় করি। চলো কৃষ্ণা বলো, কৃষ্ণা প্রথমবার ওদের সাথে লং সফরে প্রথমবার, খুবই ভালো লাগছে। বাবা অমরনাথের কাছে যাচ্ছি, তীর্থে যাচ্ছি, খুব ভালো লাগছে। তো ট্রেনটা ছাড়ার সাথে সাথে আমরা সবাই মিলে চিৎকার করে যে জয় অমরনাথ বলে, সত্যি সত্যি সবার জন্যই বলবো, সবাই যেন খুব ভালো থাকে আর আমরা যেন সুস্থ মতন পৌঁছে বাবার দর্শন করতে পারি, সেটা আপনারা উইশ করবেন। জয় অমরনাথ। ঠিকঠাক আমরা পরিপূর্ণ বাড়ি ঘুরে দাঁড়াও। এবং যাদের বাড়িতে রেখে আসলাম তারা ভালো থাকে। সবার জন্য প্রে করবো অমরনাথজির কাছে। আপনারা সবাই আমার পাশে থাকুন, আমাদের জন্য একটু প্রার্থনা করুন যাতে আমরা ঠিক মতো চা নেওয়া শুরু হয়ে গেল, চলো চা দিয়ে শুরু করলাম। 4টে কফি, 4টের মধ্যে এখানে 3টে তপদিদি নিয়ে নিয়েছে। তপদিদি প্রচন্ড আগুন খায় ঠোঁটে পুড়ে। আর ঝর্ণাদি আমাদের ক্যাশিয়ার, ঝর্ণাদি ক্যাশিয়ার, খাবে খাও। হ্যাঁ যে ক্যাশিয়ার পয়সা দেবে, যে যা খাবে খাও। কাজ করছে, এত কাজের মেয়ে আমি জানতাম না। পেঁয়াজ কাটা হয়ে গেছে দেখা। হ্যাঁ এই যে পেঁয়াজটা কাটা হয়েছে আর টমেটো লেবু আছে, ছোলা মাখা। এখন ছোলা না মুড়ি মাখা হবে? ছোলা মাখা মুড়ি মাখা দুটোই করবো। দুটোই হবে। যে তপদিদি বসে আছে গায়ে চাদর ভাদর দিয়ে, ঠান্ডা লাগছে। আর একজন ওই যে ওপরে বসে আছে। এই যে ছোলা মাখা হলো, ইভিনিং ছোলে হলো। আর কে মাখছে একবার দেখো তোমরা। এই যে বানালাম ছোলা মাখা। আর এই যে আমরা সমস্ত স্টেশন যাচ্ছে আর এই ঠিক ছবিটা কি ভালো লাগছে, ছোলা মাখা হচ্ছে আর ট্রেনটা ছুটছে। আর একজন ওই যে বসে আছে লেপ কম্বল মুড়ি দিয়ে, কখন খাবে। আর একজন এই যে গুটি গুটি পায়ে কোথাও যাচ্ছে, আমিও যাব। আর এই যে দিদিমণি অনেক কাজ জানে, ছোলা মাখা হয়েছে। আবার বলছে মুড়িও খাবে বলছে, কিন্তু পেঁয়াজগুলো সব দিয়ে দিয়েছে, বুঝতে পারছি না। দেখুন তো আপনারা, পেঁয়াজগুলো সব দিয়ে দিয়েছে। আছে পেঁয়াজ এখনো। ট্রেনে 2.5 দিন খুব মজা করতে করতে আমরা চললাম। নিজেরা কিছু ছোলা পাখা বানালাম, কিছু কিনে খেলাম, সমস্ত কিছু মিলে জম্মু তাওয়ায় সফরটা ভালোই লাগছে। কটা বাজে? 8:50। বলো কেমন? আমরা সবাইকে জিজ্ঞেস করে এসেছি যে বন্ধু বান্ধব এই যে জম্মু তাওয়াইতে এসছে, তারা সবাই বলেছে মিনিমাম 2 ঘন্টা লেট হচ্ছে গিয়ে রাইট টাইম, আর বলছে 4 ঘন্টা লেট হবে ধরে নিয়েই চ। কিন্তু আজকে একদম রাইট টাইমে এসছে, 5 মিনিট লেটে এসছে। চলো 5 মিনিট লেট। আমরা 8:55 চলে 50-এ ঢুকে গেছি। चलो अमरनाथ पार्टी रेडी हो गए हैं। चलो बहुत अच्छा, बाहर आ गई हूँ हम लोग। चलो चलो ऐसे चलो ऐसे चलो বাইরে চলে এলাম। इसबार हम लोग को আমরা এবার ট্যাক্সি নেব। ট্যাক্সি স্টেশনে এসে গেছি, তারপর আমরা শুরু করব পেহেলগাঁওর দিকে যাওয়া। এখান থেকে পেহেলগাঁও 320 কিলোমিটার। আমরা স্টেশনেই এখানে ট্যাক্সি বুকিং সেন্টার রয়েছে, সেখান থেকে আমরা এই ট্যাক্সিটা বুক করলাম। 7,520 টাকা নিল পেহেলগাঁও পর্যন্ত। আমরা গাড়ি কর লিয়া হ্যাঁ 7,000, আমরা গাড়ি করে নিয়েছি 7,520 টাকা। পেহেলগাঁও বেস ক্যাম্পের দিকে আমরা রওনা দিচ্ছি। এখন 10:30 মতো বাজে। বসে গেলাম। পেহেলগাঁও কটা বাজে দেখো তো, কটা বাজে কৃষ্ণা ঘড়িতে? 10:40 বাজছে। আমরা জম্মু তাওয়াই স্টেশন থেকে রওনা শুরু করলাম। আমাদের আজকের গন্তব্য হচ্ছে পেহেলগাঁও বেস ক্যাম্প। এখানে আমরা পড়ছি ওইটা আই কার্ডটা করার জন্য গেলাম, কিন্তু যাদের 10 তারিখে যাত্রা রয়েছে তাদেরকে এই জম্মু স্টেশন থেকে আই কার্ডটা দিচ্ছে না, শুধু 9 তারিখের জন্যই দিচ্ছে। আর ঠিক 14 মাস আগেই আমি এই রাস্তা দিয়ে নিজেই ড্রাইভ করে চলেছিলাম। আমি তপদিদি, ঝর্ণাদি 3 জনাই ছিলাম। আজ এখানে বসে যাচ্ছি, মজাটাই আলাদা। গাড়ি যখন ড্রাইভ করছিলাম সেটার মজাও আলাদা, আর এখন যখন বসে বসে যাচ্ছি সেটাও দারুণ মজা। ছুটে চলেছে আমাদের গাড়ি পাহাড়ের বুক চিরে। সিন সিনারি খুবই সুন্দর। হ্যাঁ देखो यहाँ से हम लोग वैष्णव देवी আমরা দেখে নিয়েছি। लास्ट ईयर किया था। मंदिर तो नहीं देख रहे हैं। देखो
मंदिर देखते हैं यार आगे। খুব সুন্দর হিমালয়া, বিউটিফুল হিমালয়। কাটরা যাওয়ার ট্রেনের রাস্তা। চলো এখানে মাতা রানীর মন্দির, আমরা একটু মাথা ঠেকে কালী মাতা মন্দির। প্রতিবার এসে আমার এটা মনে হয় 3 বার কাশ্মীর, 3-4 বার হবে, 3-4 বার। এটা প্রথমবার বন্ধু বেরিয়ে করছে, আমাদেরও খুব ভালো লাগছে। চলো, শুধু মানে গাড়িটাকে বাড়ি মনে হচ্ছে না, আর সবই ঠিকই আছে। হ্যাঁ, ড্রাইভার বদলেছে। চলো আমি এবার একটু প্যাসেঞ্জারের সিটে এলাম। খুব সুন্দর, যা ভালোই লাগছে। তখন তো শুধু গাড়ির দিকে মন থাকে, রাস্তার দিকে মন থাকে, আর এখন একটু সব দেখছি। হ্যাঁ দেখছি, আর ভাবছি কোথায় কোথায় জ্যামে আটকেছিলাম ওরকম, আর সিনিক বিউটি দেখছি। আর বলছি যে তপদিদির সাথে বলছি, ঝর্ণাদির সাথে শেয়ার করছি, দেখো আমরা এই সমস্ত জায়গাতে দেখো ওখানে তখন ট্রাফিক জ্যাম ছিল প্রচুর, এখানে জ্যাম ছিল, রাস্তাতে আটকেছিলাম। হ্যাঁ হ্যাঁ, প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। देखो आगे श्यामाप्रसाद টানেল आएगा। বাংলা বলবি না? ও আগে শ্যামাপ্রসাদ টানেল আসবে, এবার হচ্ছে শ্যামাপ্রসাদ টানেল আসবে। আমরা ঢুকবো 9 কিলোমিটার টানেল না, শ্যামাপ্রসাদ টানেল। শ্যামাপ্রসাদ এটার জন্য 40 কিলোমিটার পাহাড়ি রাস্তা শর্ট হয়ে গেছে। আমরা ওই পাহাড়ের নিচে দিয়ে চলছি। আর কি এই টানেলের নাম হচ্ছে শ্যামাপ্রসাদ টানেল, শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এটা আমাদের বাঙালি, ভালোই লাগছে কাশ্মীরে এসে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। খুব গর্বিত আমরা আমরা গর্বিত, বাঙালি হিসেবে গর্বিত বোধ করছি। আচ্ছা, এই 20 মিনিট পর इधर का मौसम लाख होगा, सब कुछ अलग होगा। দেখো 20 মিনিট পর এই বাইরে এলাম, চলে এলাম শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল থেকে বেরিয়ে চলে এলাম পাটনিটপ। আগে ওইদিকে ঘুরে ঘুরে আসতে হতো পাটনিটপ দিয়ে, আর এখন এই টানেল হয়েছে, তাই 40 কিলোমিটার রাস্তা শর্ট হয়ে গেছে। ওইদিকে একটা পাটনিটপ, দেখো ওই পাহাড়ের ওই পাশটা হচ্ছে পাটনিটপ। পাটনিটপ হয়ে আসতে হতো শ্রীনগর যেতে গেলে, আর এখন এটা অটো বা শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল দিয়ে চলে আসছে। বাবা দিদি এখানে রুকেছিলাম, মনে আছে? এখানে রুকেছিলাম। আমরা ভগবতী নগরে স্টে করিনি, আমরা জম্মু তাওয়াই থেকে গাড়ি নিয়ে সোজা চলে যাচ্ছি পেহেলগাঁওয়ের পথে। পেহেলগাঁওয়ের পথে যাওয়ার পথে আমরা এখানে ভান্ডারাতে আমরা দুপুরের মধ্যাহ্ন ভোজন সারছি। কোড়া রাইস, কোড়া দেখো ভান্ডারাতে খাচ্ছি আমরা ডাল, রাইস আর রুটি। জম্মু তাওয়াই থেকে নেমে পেহেলগাঁও যাওয়ার পথে প্রচুর ভান্ডারা আছে, আপনারা ভান্ডারাতে নেমে দুপুরের খাবার খেতে পারেন। প্রচুর ভান্ডারা লেগেছে এই জায়গাটায়, এটা হচ্ছে বানিহাল। বলো কেমন খেলে প্রথম দিন ভান্ডারার খাবার? হ্যাঁ বহুত আচ্ছা, খুব সুন্দর খাবার খেয়েছি এখানে ভান্ডারাতে, ডাল ভাত রুটি আচার। দেখো বন্ধুরা, লিডার রিভার প্রবাহিত হচ্ছে, আমরা পেহেলগাঁওতে পৌঁছে গেছি, আর 2 কিলোমিটার সামনে বেস ক্যাম্প। জমজম প্যালেস হোটেলে এসেছি। হোটেল আমরা এখানে 2300 টাকাতে নিলাম এক নাইটের জন্য। আজকে আমরা পেহেলগাঁওতে সোজা চলে এসেছি জম্মু থেকে। এন্ট্রি করছে 2300 টাকা হোটেল, আমরা ট্রিপল বেডে আছি। চলো এখানে এন্ট্রি করে দেখাচ্ছি হোটেলের রুম কেমন। তবে দিদি এই দেখো এই রুমটা। হোটেলে এসে উঠলাম, এখানে এটা দেখো আমরা 2300 টাকা দিয়ে নিলাম। তো এটা একটা বেড হবে, আর পাশের বেডটাতে 3 জন শোয়া যাবে। তো যাই হোক, কালকে আমরা আবার রুমটা চেঞ্জ করব। পেহেলগাঁওয়ের সুন্দর একটা জায়গাতে রয়েছে, দেখো খুব সুন্দর জায়গাতে আছি এখানে 2200 টাকার হোটেল দিয়ে। 2300 টাকা, হ্যাঁ চলে গেছে। কালকে আমরা যে হোটেলে ছিলাম, আজকে আমরা হোটেলটা চেঞ্জ করেছি। তো এটা হচ্ছে গিয়ে রিভার ভিউ পয়েন্ট, এটা লিডার রিভার প্রবাহিত হচ্ছে, খুব সুন্দর জায়গা। কালকের হোটেলটা আমরা এক নাইট স্টে করে এখানে চলে এসেছি। এখানে একটু হোটেলটার দামও কম, এটা 2 নাইট নিল, 2টো নাইট আমাদের 3000 টাকা নেবে। খুব সুন্দর লোকেশানে হোটেলটা। আমরা ঠিক এই জায়গাটায় আসি, সামনে আমাদের হোটেলটা দেখাচ্ছি। আমরা ঝর্ণাদি বেরোলাম, আমাদের একটু সবারই একটু কম বেশি শরীর খারাপ হয়েছে, আমারও হয়েছে, একটু ভাইবার কিছু প্রবলেম।
তো হালকা জ্বর এসছে আমার আর কৃষ্ণার, আর তপতির ঝর্ণা একটু মাথাটা ধরেছে, তবু নেমে এলাম। দেখো এই জায়গাতে রয়েছি আমরা, এই হোটেলটাতে আমরা রয়েছি। খুব সুন্দর জায়গা, আর পিছে হচ্ছে গিয়ে নদী বইছে, তীব্র গতিতে নদী প্রবাহিত হচ্ছে। আমি আর ঝর্ণাদি প্রকৃতিকে উপভোগ করার জন্য বেরিয়ে এলাম। শরীরটা একটু আনইজি লাগছে, তবুও সমস্ত কিছুকে উপেক্ষা করে আমরা চলে এলাম। পেহেলগাঁওতে আছি আমরা, খুব সুন্দর জায়গাতে রয়েছি, অসাধারণ সুন্দর জায়গা। কাশ্মীর মানেই ভূস্বর্গ, কাশ্মীর মানেই সুন্দর, কিন্তু বরফ পাবেন না এই টাইমে আপনারা, কারণ এখন জুলাই মাস চলছে। জুলাই মাসের আজকে 8 তারিখ, আমাদের অমরনাথ যাত্রা শুরু হবে 10 তারিখে। আমরা এই হোটেলটাতে রয়েছি, দারুণ সুন্দর। পিছনে খুব সুন্দর পাইন গাছের সারি সারি পাহাড় দাঁড়িয়ে রয়েছে, আর ঠিক হোটেলের পিছনে প্রবাহিত হয়েছে চঞ্চলা নদী, তীব্র গতিতে প্রবাহিত হয়ে চলেছে। আমি আজ ঝর্ণাদি বেরিয়ে এলাম, শরীরটা একটু খারাপই করছে, কারণ আমরা কোনো রকমের ভগবতী নগরে স্টে করিনি। জম্মু তাওয়িতে নেমে আমরা জম্মুতে নেমে সঙ্গে সঙ্গে আমরা পেহেলগাঁওতে চলে এসেছি। তো কালকে আমরা ঠিকঠাকই ছিলাম, আজকে একটু কেমন লাগছিল আনইজি, তো আমরা রেস্ট দিলাম, তারপরে বেরিয়ে এলাম। আমরা এখানে এসেছি, পেহেলগাঁওতে এসেছি আমরা 7 তারিখ সন্ধেবেলাতে। 7 তারিখ সন্ধেবেলা এসে আমরা আমাদের আই কার্ডটা করে নিয়ে এসেছি, আমাদের পারমিশন, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সমস্ত কিছু অনলাইন আমরা কলকাতায় করে এসেছি। সমস্ত কিছু আমরা আমাদের লোকালে করে এসেছি, আর এখানে শুধু আমরা আই কার্ড পেলাম। কালকে এসেই লাস্ট ক্যান্ডিডেট ছিলাম আমরা আই কার্ড নেওয়ার জন্য, লাস্ট। আর 10 মিনিট বাকি ছিল। যারা আর্মি ছিল ওনারা বললেন যে যার এক্ষুনি হয়ে যাবে, 10 মিনিট বাকি আছে। লাস্ট আমরা 4 জনই ছিলাম এবং আই কার্ড হয়ে গেছে, টেনশন ফ্রি। এখন আমাদের 10 তারিখ আমাদের গন্তব্য অমরনাথ যাত্রার। তার আগে আমরা এখানে 3 দিন অ্যাক্লিমেটাইজ, যদিও আমাদের 7 তারিখে আসার কথা ছিল না, কিন্তু ট্রেন এত ভালো টাইমে এসছে, জম্মু তাওয়াই ট্রেন, তো আমরা তাই এখানে চলে এলাম। পেহেলগাঁওতে এসে আমাদের একটু আনইজি লাগছিল, শরীরটা একটু ম্যাচ করছিল, কিন্তু যাক এখন ঠিক আছে। তপদিদি আর কৃষ্ণা রুমে রয়েছে, আমি আর ঝর্ণাদি বেরিয়ে চলে এলাম। খুব সুন্দর উপভোগ করছি বিউটিফুল কাশ্মীর অমরনাথ যাত্রার আগে। আমরা এখানে 3 নাইট রয়েছি পেহেলগাঁওতে। এটা হচ্ছে কি হোটেলটার নাম হচ্ছে রিভার ভিউ পয়েন্ট, খুবই সুন্দর। মেন রোড থেকে একটু ভেতরে আসতে হবে, 1-2 হোটেল ভেতরে, কিন্তু রিভার ভিউ পয়েন্ট অসাধারণ সুন্দর। আর 1500 টাকা করে পার নাইট হোটেল। জয় গুরুজি, গুরুজির কৃপায় আমাদের এই পর্যন্ত সব কিছু খুব সুন্দর সুস্থভাবে আমরা সম্পন্ন করেছি। আমাদের যাত্রা শুরু 10 তারিখে। দুদিন আমাদের পেহেলগাঁও থাকতে হবে। আমাদের 2জন সাথী একটু অসুস্থ বোধ করছে, এই জন্য আমরা দুজনে বেরিয়ে পড়েছি কোথাও উপভোগ করতে। চলো আমরা একটু ঘুরে বেড়াই, দেখি আর ভিডিও করি, আপনারাও দেখবেন আমাদের সাথে। আমরা ভিডিও আপলোড করার পর সুন্দর পেহেলগাঁও দেখাচ্ছি। চঞ্চলা নদী তীব্র বেগে প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, বোম বলে জয় বলে চলো আমরা, হ্যাঁ জয় অমরনাথ জি, জয় বরফানি বাবা। চলো আমরা যাত্রা শুরু করছি। এখান থেকে আমরা যাব চন্দনবাড়ি, চন্দনবাড়ি থেকে আমাদের যাত্রা শুরু হবে। চলো, হর হর মহাদেব। চলে এলাম চন্দনবাড়ি, সামনে দেখো, সামনে ওখানে লাইনে লাগতে হবে, চলো লাইনে লাগি। ভোর 5টার সময় আমরা আমাদের হোটেল থেকে বেরিয়েছি। হোটেল থেকে চন্দনবাড়ি হচ্ছে 6 কিলোমিটার। হোটেল পেহেলগাঁও থেকে আমরা একটা গাড়ি করি, সেই গাড়িটা হচ্ছে গিয়ে আমাদের 1000 টাকা নিয়েছে, আর এমনিতে পার হেড 200 টাকা নেবে। আমরা পার্সোনাল একটাই গাড়ি করেছি, সেখানে আমাদের 1000 টাকা নিল। আমরা লাইনে দাঁড়িয়েছি, পুরুষ আর মহিলার লাইন আলাদা। এখানে জিনিসপত্র স্ক্যান হবে আর আই কার্ড চেক হবে। হর হর
মহাদেব এখান থেকে শুরু করছি। এটা চন্দনবাড়ি, চন্দনবাড়িতে চেক হলো সমস্ত কিছু। চন্দনবাড়ি হিন্দিতে লেখা আছে চন্দনবাড়ি। চলো আগে চলছি, দেখো আগে সব তীর্থযাত্রীরা, কেউ ঘোড়ায় করে, কেউ পায়ে হেঁটে তীর্থযাত্রীরা এগিয়ে চলছে অমরনাথের উদ্দেশ্যে। গুটি গুটি পায়ে তীর্থযাত্রীরা এগিয়ে চলছে। সকাল সকাল এখন 6টা বেজে কিছুটা হলো। चेकिंग होगा, ये लड़का लोग का लाइन है, लड़की का अलग है। 6:37 হয়েছে। সব তীর্থযাত্রীরা ধীরে ধীরে এগিয়ে চলছে। আমি আর ঝর্ণাদি হেঁটে হেঁটে যাচ্ছি, শেষনাগ পর্যন্ত টার্গেট রেখেছি। আর ঘোড়াতে যাবে চড়াই, পুরো পিছু টপ পর্যন্ত চড়াই রাস্তা হেঁটে চলেছি। এখন মনে হয় 1 কিলোমিটার আসিনি। চলো ধীরে ধীরে পৌঁছে যাবো হর হর মহাদেব। চন্দনবাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার উপরে উঠে এলাম। দেখো নিচে চন্দনবাড়ির সিনারি দেখাচ্ছি। সব হেঁটে চলছে তীর্থযাত্রীরা। হ্যাঁ দেখো আগে সব তীর্থযাত্রীরা হেঁটে চলেছে। এ দেখো সামনে চন্দনবাড়ি, যেখানে সব টেন্ট রয়েছে। আমরা ওই জায়গা থেকে উঠে চলে এলাম। প্রায় 1 কিলোমিটার হয়ে গেল চড়াই। চন্দনবাড়ি থেকে পুরো পিছু টপ পর্যন্ত চড়াই। ধীরে 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 আমরা হাঁটছি। হ্যাঁ প্রচুর খাড়াই, টোটালি খাড়াই। চন্দনবাড়ি থেকে আমরা হেঁটে চলেছি। আর কৃষ্ণা তপতিথি ওরা ঘোড়াতে গেছে, আমরা দুজনা হেঁটে চলেছি, ধীরে ধীরে হাঁটছি। প্রচণ্ড স্টিপ, টোটালি স্টিপ। তবে আমরা প্রকৃতি এনজয় করতে করতে চন্দনবাড়ি এটা হচ্ছে সেটা আমরা দেখতে দেখতে এগিয়ে চলেছি। চলে এলাম পিছু টপ। এখান থেকে আর 2 কিলোমিটার আগে বোর্ড লাগানো রয়েছে, আর 2 কিলোমিটার আছে পিছু টপ 1 কিলোমিটার। ঝর্ণা দিয়ে আসছে। দেখো লম্বা লাইন, খুব সুন্দর লাগছে। পাহাড়ের ধার দিয়ে হেঁটে চলেছে তীর্থযাত্রীরা। বলো পিছু টপের কাছাকাছি পৌঁছে গেছি আমরা। চলো কাছাকাছি মানে প্রায় পৌঁছে গেছি। আর 500 মিটার মতো দূর আছে। হ্যাঁ আমি সুতোপার পায়ে পা মেলাচ্ছি। সুতোপার যেখানে যেখানে পা দেয় আমিও সেখানে হ্যাঁ এইভাবে এলাম। দেখো সব তীর্থযাত্রীরা গুটি গুটি পায়ে এগিয়ে চলছে। এখান থেকে লোকেরা सब घोड़ा जा रहा है इससे, ये घोड़ा वाला रास्ता। घोड़ा वाला रास्ते जो हाँ अब देखो अब घोड़े के साथ जाना पड़ेगा। हम लोग बहुत अच्छा आया था, घोड़ा नहीं था। अब ये घोड़ा वाला रास्ता। চলো চলো পিছু টপে পৌঁছে গেলাম। 8:30 বাজছে লগভগ। আর 5:30 নাগাদ স্টার্ট করেছি চন্দনবাড়ি থেকে। আর ঝর্ণাদি আর আমি 8:30টার মধ্যে পিছু টপে পৌঁছে গেছি। এই যে ঝর্ণাদি আসছে, ঝর্ণাদি চলে এসে 11,800 फीट पिछू टॉप का ऑल्टीट्यूड। पिछू टॉप हम लोग 8:30 बजे के अंदर आ गई हूँ। 8:30টার মধ্যে জায়গায় জায়গায় ভান্ডারা রয়েছে। পিছু টপে এখানে ভান্ডারা, আপনারা লাঞ্চ করতে পারেন। সমস্ত কিছু রয়েছে, ভাত থেকে শুরু করে তন্দুরি সমস্ত কিছু। এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন পিছু টপে আমি একটা ভান্ডারাতে ঢুকলাম। ভান্ডারাতে রয়েছে সমস্ত খাবার, মিষ্টি থেকে শুরু করে রুটি, ভারতবর্ষের ভেজ খাবার যা যা আছে সমস্ত কিছুই আমি এখানে দেখতে পাচ্ছি এই ভান্ডারাতে। তো আমরাও একটুখানি খাবার খেলাম, আমরা ধোকলা খেলাম, একটুখানি রাইস খেলাম। তীর্থযাত্রীদের সেবা দেওয়ার জন্য ভান্ডারা করেছেন, প্রচুর ভান্ডারা, একটা দুটো নয়, প্রচুর ভান্ডারা রয়েছে। ভান্ডারাতে ভ্যারাইটিস আইটেম রয়েছে, ভ্যারাইটিস আইটেম
ঝাল থেকে শুরু করে মিষ্টি জাতীয় খাবার সব, কিন্তু সব ভেজ। কপালে আমরা ত্রিশূল আঁকলাম দুজনা মিলে, আমি আর ঝর্ণাদি দুজনাই। এরপরে আবার আমরা হাঁটতে শুরু করব, কারণ আমাদের একটু ব্রেক নেওয়া হয়েছে, আধা ঘন্টা আমরা পিসু টপে ব্রেক নিয়েছি। আমরা পিসু টপে খাবার খেলাম, মাথাতে ত্রিশূল আঁকলাম, একটু এখানে এনজয় করছি। পিসু টপ থেকে বেরিয়ে পড়লাম, এবার শেষ নাগের দিকে এগিয়ে চলছি। ঝর্ণাদি আগে, শেষনাগ 10 কিলোমিটার, পিসু টপ চন্দনবাড়ি থেকে 3 কিলোমিটার। স্টিপ ছিল পিসু টপ, টোটালি স্টিপ ছিল। চলো এই দেখো ঝর্ণাদি চলছি, যাত্রীরা সব গুটি গুটি পায়ে এগিয়ে চলছে। চন্দনবাড়ি থেকে হাঁটা শুরু করলাম, চড়াই যদিও রাস্তাটা, কিন্তু সিনিক বিউটি, প্রকৃতি এত সুন্দর নিজেকে সাজিয়ে রেখেছে, অসাধারণ সুন্দর। আমি আর ঝর্ণাদি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে যাচ্ছি। আবার শেষ নাগে আজকে থাকবো, সে কারণে আমরা আস্তে আস্তে প্রকৃতিকে দেখতে দেখতে যাচ্ছি। আমরা মহেশ্বর উপভোগ করছি, মহেশ্বর বিরাজমান যেখানে। দেখো কষ্ট হচ্ছে খুব, বাপরে, তবু আমরা হেঁটে চলেছি। আমার যত ট্রেক করেছি লাইফে তার মধ্যে এটা ভয়ঙ্কর লাগছে। जोजीपाल आ गए हम लोग, चलो जोजीपाल आ गए हैं 20 मिनट से उसी पॉइंट से। जोजीपाले এসে গেছি। ওয়েদার একটু খারাপ হতে শুরু করেছে, আমরা যোজিপাল ছেড়ে উপরের দিকে চলছি। দেখো খুব সুন্দর একটা ঝর্ণা, আর গ্লেসিয়ার রয়েছে, নদী প্রবাহিত হচ্ছে। বেস ক্যাম্পে এসে পৌঁছে গেছি 4:15 আর এই টেন্টে রয়েছে তপতিদি আর কৃষ্ণা। আগেই টেন্টে এসে গেছে। এখানে টেন্টের গভর্নমেন্ট রেট হচ্ছে 540 টাকা। অ্যানাউন্সমেন্টও হচ্ছে যে 540-এর বেশি যাতে না দেওয়া হয়, কিন্তু এখানে গ্রুপে থাকতে হবে। যখন এই ইন্ডিভিজুয়াল টেন্ট নেবে ওটা বার্গেনিং চলে আর কি। তো ওটা মানে 4 জনের হোক বা 2 জনের হোক টেন্ট পাওয়া যায়, কিন্তু ওটা এক্সপেন্সিভ, ওটাকে বার্গেনিং করে নিতে হবে। কিন্তু যদি এরকম শেয়ারিং টেন্ট হয় তাহলে 540 গভর্নমেন্ট রেট ফিক্সড। এটা হলো শেষনাগ বেস ক্যাম্প। দেখো আমাদের টেন্টটা লাস্টের দিকে, যদিও তবুও যাক ওরা আগে এসে বসেছে, ঠিকই আছে, খুব সুন্দর। শেষনাগে রয়েছি। অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে। শেষনাগ বেস ক্যাম্পটা অসাধারণ এক সুন্দর জায়গায়, চারিদিকে পাহাড় ঘেরা, দেখলে মনে হচ্ছে যেন আশেপাশে কোথাও যেন মহেশ্বর আছে, আমরা খুঁজলেই পেয়ে যাব, এরকম এক সুন্দর সৌন্দর্য। আমাদের টেন্ট নাম্বার হচ্ছে এ ব্লকের 155। রুপিয়া 2800 টাকা দিয়ে দিলাম আমাদের এই টেন্টে। আর কেউ ঢুকবে না, আমরা 4 জনই থাকবো। চলো থ্যাংক ইউ ভাইয়া, চলো আপ पर्ची दे दो तो काम হ্যাঁ हो गए। দেখো শেষনাগে যে ক্যাম্পটা লেগেছে সত্যি অসাধারণ সুন্দর জায়গা। শেষনাগে আমরা রয়েছি আজকে। শ্যামলী বলেছিল শেষনাগে থাকার জন্য। শেষনাগটা খুব সুন্দর, লেক ছিল, লেকটা ছবি তুলতে পারিনি, তখন এত বৃষ্টি হচ্ছিল, সে কারণে লেকে ছবি তোলা যায়নি। খুব সুন্দর জায়গায় টেন্ট লেগেছে শেষনাগে। ওরা সবাই টেন্টে রয়েছে, আমি একটু বাইরে রয়েছি। শেষনাগ বেস ক্যাম্প এনজয় করছি, খুবই সুন্দর, অসাধারণ। শ্যামলী বারবার বলেছিল শেষনাগে কিন্তু স্টে করো, শেষনাগটা খুবই সুন্দর, সত্যি সুন্দর। মানে সামনে পুরো হোয়াইট মাউন্টেন, মনে যেন মহেশ্বর বিরাজ করছে, কোথাও না কোথাও রয়েছে, ডাকলেই সাড়া পাবো, এরকম মনে হচ্ছে আমার ফিলিংস। এরকম আমি দেখাচ্ছি, ওই জায়গাটা পুরো হোয়াইট মাউন্টেন, আমার ফিলিংস যে মহেশ্বর মনে হয় যেন পিছনে কোথাও বিরাজ করছে। দেখো হোয়াইট মাউন্টেন, কিন্তু খুবই কষ্ট হয়েছে আমার। মানে আমি অনেক ট্রেক করেছি, অন্নপূর্ণা বেস ক্যাম্প এবিসি ক্যাম্প করেছিলাম, কিন্তু এতটা কষ্ট হয়নি। আজকে প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড, মানে আমি বলে বোঝাতে পারবো না, মানে ডিফিকাল্ট লেগেছে। সবে তো ওটা 12,800 ফিট শেষনাগের অল্টিটিউড, কালকে আছে 14,500 ফিট গণেশ টপ, ওটাকে ক্রস করতে হবে। ভয় পাচ্ছি না, ঠিক মহেশ্বর একদম টেনে তুলে নেবে।
মজা লাগছে খুব, মনে হয় যেন ঈশ্বর মহেশ্বর বলছে আমি আছি, খুঁজে বের কর, কোথাও তো রয়েছি, মানে লুকোচুরি খেলছে মনে যেন ভগবান। পুরো ক্লাউড হয়ে গেছে, যে হোয়াইট মাউন্টেনটা ছিল ওটা পুরো মেঘে ঢেকে গেছে। চাय लेके आ गए हैं ब्लैक कॉफी, ब्लैक टी विदाउट ब्लैक टी शुगर से भरा हुआ है, जो भंडारा पे मिलते हैं ना शुगर वाला, तो हम लोग ब्लैक टी पियेंगे। भैया लेके आ गए हैं, জোর করে বের করে নিয়ে এলাম, বলি চ মেডিকেল সেন্টারে যাই যেখানে। ভালো নেই, জ্বর। না না ওরা কিছু নয়, ওটা হচ্ছে হাই অল্টিটিউড একটুখানি প্রবলেম হয় তাই। ঝর্ণাদি চাঙ্গা ফিট, পুরো হেঁটে এলো, আমার থেকেও ভালো হেঁটেছে ঝর্ণাদি। চলো ভাবতে পারিনি। যারা তোমায় বলেছে 700 মহিলাকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ তাদেরকে বলতে হবে, তাই তো একদম বলবো। দেখ ওই 67 পুরো হেঁটে এলো, কালে হেঁটে যাবে বলছে, বলছে আমি হেঁটে যাবো না, তোরা ঘোড়ায় যা, আমি হেঁটে যাবো। এখানে খাবার ভান্ডারা বসানো হয়েছে, তাই চলো খাবার খেয়ে আমরা যাচ্ছি। কৃষ্ণা আছে টেন্টে। টেন্টটা খুব একটা ভালো হয়নি আমাদের, তবু যাক আজকে রাতটা কাটাতে হবে। গুরুদেব সুস্থ রাখুক, ভালো রাখুক, কালকে পঞ্চতরণীতে পৌঁছে যাই। গণেশ টপটা 14,500 ফিট, ঠিক আছে, মহেশ্বর ঠিক টেনে তুলে নেবে। ঝর্ণাদি ধ্যানে 6টা বেজে 15 মিনিট আমরা শুরু করছি যাত্রা। ওরা শরীর খারাপ হয়ে গেছে, তপদিদির এবং কৃষ্ণার প্রচণ্ডই শরীর খারাপ, তো ওদের জন্য আমাদেরকেও ঘোরাতে যেতে হচ্ছে। তো আজকে আমরা চেষ্টা করব চলে যেতে, পুরো মানে বাবাকে দর্শন করে নিচে নামার চেষ্টা করব, কারণ প্রচণ্ড পরিমাণে ওদের অল্টিটিউড সিকনেস দেখা দিয়েছে। মহেশ্বরকে দর্শনের আশায় দেখো কত প্রতিবন্ধকতা নিয়েও মানুষ আসে এই দুর্গম রাস্তায়, যা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এক দুর্গম রাস্তা, সত্যি ভীষণই দুর্গম, ভীষণ কষ্টকর এই সফর। যতটাই দুর্গম রাস্তা, তার থেকেও বেশি সুন্দর প্রকৃতি, অসাধারণ সুন্দর, চোখে না দেখলে তা মুখের ভাষায় বর্ণনা করা যাবে না, এত সুন্দর। আমরা 6টার পর ধীরে ধীরে রওনা দিয়ে আমরা চলে এলাম অনেকটা রাস্তা। এখানে আরেকটা ভান্ডারা দেখো, ভান্ডারাতে কত খাবার দাবার সব সাজিয়ে রয়েছে, সব তীর্থযাত্রীদের জন্য সেবা দেওয়ার জন্য রয়েছে বিভিন্ন ধরনের খাবার। পঞ্চতরণী যাওয়ার পথে এই ভান্ডারা, খুব সুন্দর খাবার দাবার রয়েছে, কিন্তু তীর্থযাত্রীরা হাই অল্টিটিউডের কারণে খেতে পারছে না, খুব সামান্য পরিমাণে খাচ্ছে। আমি তো ফ্রুটস খেলাম, দেখো কেকে ভরা বিভিন্ন ধরনের, সত্যি এমন কোনো খাবার নেই যে ভান্ডারাতে নেই। এটা হচ্ছে পঞ্চতরণী, আমরা পঞ্চতরণীতে পৌঁছে গেলাম। এখান থেকে আরও 6 কিলোমিটার এগিয়ে যেতে হবে। এখানে হচ্ছে যারা হেলিকপ্টারে আসে তারা এখানে হেলিকপ্টারে নামে, এরপরে এখান থেকে ঘোড়া নিয়ে যেতে হয় 6 কিলোমিটার আগে। যারাই হেলিকপ্টারে আসে এই পঞ্চতরণীতে হেলিকপ্টারে নামতে হয়। এরপরে আরও 6 কিলোমিটার হচ্ছে গিয়ে আমাদের হোলিকে অমরনাথ। দর্শন হয়ে গেছে, আমাদের দর্শন হয়ে গেছে। পিছে একটু আমরা লকার রুমে রেখে গেছি সমস্ত কিছু। এখান থেকে 1 কিলোমিটার আগে হচ্ছে গিয়ে হোলিকে পবিত্র গুফা, আমরা দর্শন করলাম এবং আমাদের 2 সাথী তপদিদি আর কৃষ্ণাকে খুঁজবো। আমরা লকার রুম থেকে লেগেজ নিলাম, লেগেজ রাখার জন্য এখানকার একজন বিএসএফ স্টাফ ভীষণই হেল্প করেছেন। প্রচন্ড পরিমাণে কষ্টকর জার্নি। আমরা ফিরে এসেছি, কিন্তু এই যা লাইনে রয়েছি, প্রায় 2 ঘন্টা থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে ডোমেল, আমাদেরকে এখন বালতাল যেতে হবে, এখান থেকে 2 কিলোমিটার আগে বেস ক্যাম্প। দেখো লাইন দেখো, আমি যে সানগ্লাস পরে আসছি মনেই নেই। বালতাল বেস ক্যাম্প থেকে আমরা এবার আজকে ছেড়ে যাচ্ছি শ্রীনগরের দিকে। এটা হচ্ছে বেস ক্যাম্প, খুব সুন্দর বেস ক্যাম্পটা। কালকে রাতে এসেছি, একটু বুঝতে পারিনি। ঝর্ণাদি বলো একটু। চারিদিকে পাহাড়, মাঝখানে ক্যাম্পের টেন্ট ভরা, খুব সুন্দর দেখাচ্ছি, দেখো মানে বালতাল, এটা হচ্ছে গিয়ে বেস ক্যাম্প। দেখো এটা বালতাল বেস ক্যাম্প। টেন্ট আর ভান্ডারা, কালকে রাতে এসেছি, হ্যাঁ টেন্ট আর ভান্ডারা। দেখি এবার যাবো সব নাথের একনাথ অমরনাথ কমপ্লিট করলাম, টেংরে হেঁচড়ে ফেচড়ে যেভাবেই হোক কমপ্লিট করলাম। এ ভয়ঙ্কর অভিজ্ঞতা, বর্ণনাতীত যাকে বলে।
যাই হোক করলাম, এবার হ্যাঁ খুশি। এবার চললাম বাড়ির দিকে। বাড়ি দেরি আছে 14 তারিখ। দেরি আছে, তবু জায়গায় চেঞ্জ করছি। শ্রীনগরে যাও। চারিদিকে ঘেরা পাহাড়, চারিদিকে লম্বা করে দেখো, চারিদিকে ঘেরা। খুব সুন্দর না লোকেশন? হ্যাঁ খুব সুন্দর লোকেশন। একসাথে এতগুলো মানুষ, কত হাজার হাজার ক্যাব। লাখ লাখ মানুষের থাকার ব্যবস্থা, বাপরে। হ্যাঁ, ঠিক। আর পরিষেবা কিরকম না? পরিষেবা কিরকম? দুর্দান্ত পরিষেবা। এরকম একটা মানে অল্টিটিউডে আমি আগে শুনতাম যে বিদেশে এই পরিষেবাটা পেতাম। চেকিং, ফার্স্ট চেকিং, সেরা চেকিং। জয় অমরনাথজি। খুব কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি, কিন্তু এটা কষ্ট বলবো না, এটা বাবার আশীর্বাদ। মানে আমার খুব স্বপ্ন, অনেক শিব পুজো করতে ভালো লাগে, নটরাজ পুজো করি, যেহেতু আমি নাচি। আমার সারা জীবনের একটা খুব বড় স্বপ্ন পুরনো লোক। সত্যি পূরণ হয়েছে, বাবা দর্শন হয়েছে। খুব কষ্ট পেয়েছি, শেষে দিদি যেমন বললো, মানে অসুস্থ হয়ে গেছে, একটা সুতো পা আর ঝর্ণা দিয়ে ছাড়া সুতো পা শরীরের সাথে যুদ্ধ করে আজকে বাবার দর্শন পেয়েছি। তাই জয় অমরনাথজি। বাবা তোমার সবটাই তোমার আশীর্বাদ। সকলের আশীর্বাদে আমরা সুস্থভাবে কমপ্লিট করেছি। অমরনাথ হোলি কেভে পবিত্র গুহায় আমরা প্রবেশ করেছি এবং দর্শন করেছি। এবার আমাদের গন্তব্য হচ্ছে শ্রীনগর। যাক, জয় অমরনাথজি। খুব সুন্দর ভালোভাবে আমাদের এই তীর্থযাত্রা কমপ্লিট হলো। জয় অমরনাথজি। আমি মাউন্টেন ব্লগস সুতপা। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন মাউন্টেন ব্লগস সুতপা, এমভি সুতপা।